এটা অন করে দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, কি অবস্থা ভাইয়া? আলহামদুলিল্লাহ। আজকে আমাদের এই প্রোডাক্ট লিংকে হুম। এক উদ্যোক্তা আপুকে আমন্ত্রণ জানাইছি। দর্শকদের বলতেছি আরকি হ্যাঁ। যে আমাদের যারা দর্শক আছে, আমাদের যারা প্রাণের ভিউয়াররা আছে, হুম, তো তাদের অনেকের রিকোয়েস্ট ছিল যে যারা আপনার এই বিজনেস থেকে অনেক সফল হয় কিনা। হুম, তো এইটার উত্তর দেওয়ার জন্যই আমি আসলে হাজির করেছি আমাদের সোনিয়া আপুকে, হুম, যিনি ধামরাই বসবাস করেন। পাশাপাশি একজন গৃহিণী, এছাড়াও এছাড়াও হচ্ছে কি একজন নতুন উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করছে। হুম। তো কিভাবে তার এই জার্নিটা হলো এই বিষয়টা আমরা গল্পে মেতে উঠবো ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যেই। তার আগে আমরা যে আপনার পরিচয়টা জেনে নিই। আপনার হ্যাঁ, নামটা কি এবং কোন এরিয়া থেকে শুরু করছেন বিজনেসটা? আমি সুমাইয়া আক্তার জয়া। আমি আসলে ১ম অবস্থায় আরএস টাওয়ারে, সাভার যে আরএস টাওয়ার ওখানে ৩ তলাতে আমি একটা কম্পিউটার সেন্টারে আমি ভর্তি হই। ভাইয়ার মাধ্যমে অনেকগুলা কোর্স করি। যে এমএস ওয়ার্ড, তারপরে হলো গিয়ে এক্সেল এর কাজ, পাওয়ার পয়েন্টের কাজ, এগুলো সব মনোযোগ দিয়ে সবকিছুই আমি করতাম, করার চেষ্টা করতাম। করতে করতে আমি একটা পর্যায়ে যে একটা ইসের সাথে যে এটা কি বলে ইউসেফ। ইউসুফ ইউসুফ বাংলার যে একটা বেশ। ট্রেনিং সেন্টার আছে ওইখানে আমি ভর্তি হই ভাইয়ার মাধ্যমে। ভাই আমাকে গাইডলাইন করে। ভর্তি হওয়ার পরে ওখানে আমরা ট্রেডিং করলাম। ট্রেডিং করার পরে আস্তে আস্তে মোটিভেট হলো যে না জিনিসটা মানে ভালো। কম্পিউটার নিয়ে আসলে বসে থাকলে ৪-৫ বছর লেগে যাইতো একটা সফলতা অর্জন করতে গেলে। যে এটা আমার নলেজে থাকবে যে ভবিষ্যতে যেহেতু কষ্ট করে শিখছি, লেখাপড়া শিখছি, এটা নিয়ে কাজ করার চিন্তা ভাবনা আছে। তার আমার তো প্রয়োজন, মানে প্রয়োজনেই তো মানুষ কিছু না কিছু করার চেষ্টা করে। যে প্রয়োজনের মানে সাপেক্ষে আমি মানে রিসেন্টলি যে কাজটা করে আমি কিছু টাকা আর্নিং করতে পারবো, আমার অ্যামাউন্ট প্রয়োজন নাই, মানে মোটা অঙ্কের কোনো অ্যামাউন্টের দরকার নাই। যে নিজে চলার মতো কিংবা ফ্যামিলিকে চালানোর মতো যে আমার একটা অ্যাবিলিটি থাকবে, সেই ধরনের একটা কাজ আমি মনে মনে খুঁজতেছিলাম। ভাইয়ার সাথে শেয়ার করার পরে আমি বিষয়টা ভাইয়া বুঝতে পারে, তারপর আমাকে এই ট্রেডিং সেন্টারে ভর্তি করে। সেখানে আমি ট্রেডিংটা নিই। ট্রেডিং নেওয়ার পরে নিজে মোটিভেট হই। তারপরে একটা ছোটখাটো করে একটা দোকান দিই। দোকান দিয়ে এখন মোটামুটি বলা চলে যে মোটামুটি আমি সফল। জি, জি। সফল যাকে একজন। অনেক ধন্যবাদ কিছু আমাদের। হলেও হুম। আমি আর্নিং করতে পারতেছি, জি আপু। ফ্যামিলিকে সাপোর্ট এখন আপু করতে পারতেছি। আরেকটা প্রশ্ন হচ্ছে, সেটা হচ্ছে কি অনেকেই মনে করে যে আমি পারবো কিনা? অনেকেই পারছে আমি হ্যাঁ, পারবো না। হ্যাঁ। এটা কি সবাই পারবে? বা এরকম কিছু হ্যাঁ, চেষ্টা করলে? অবশ্যই। মানে ইচ্ছা থাকলে আসলে উপায় হয়। ১ম অবস্থায় হচ্ছে নিজের ইচ্ছা শক্তিটা আগে মানে নিজেকে বুঝতে হবে যে না আমি এটা পারবো। যদি জি, জি। বলি যে না আমি এটা করবই, এটা হবেই। এটা কেউ পা আটকাতে পারবে না। এটা খুব মানে করতে হ্যাঁ, পারবে আরকি। অবশ্যই। আচ্ছা, আচ্ছা। যদি কেউ বলে যে না আমি, অনেকে আছে মাউসটা যখন আমি ১ম ধরি, কম্পিউটার মাউসটা ধরে আমার হাতটা খুব মানে খুব কাঁপতেছিল। আচ্ছা, যে আমি তখন মানে বুঝতেছি যে না আমি হয়তোবা পারবো না। আচ্ছা, কিন্তু আচ্ছা। একটা পর্যায়ে যেয়ে কিন্তু আমি সবগুলা লেভেল পার করে আসছি খুব ভালোভাবে। জি, জি। খুব ভালোভাবে আমি পার করে আসছি। একটা পর্যায়ে আমার মনে হইতো যে না আমি হয়তোবা পিছিয়ে যাবো, আমি পারব না, সবকিছু মনে হয় আমার শেষ হয়ে যাচ্ছে। কিন্তু মনের যে একটা জোর ওইটা তো জোর আর মরে নাই। পড়ে নাই। ওইটার মাধ্যমে আমি আজকে এই পর্যায়ে চলে আসতে পারছি। আচ্ছা, ঠিক আছে। খুবই চমৎকার। তাহলে আপনারা চাইলে আপনারা নিজেরাও করতে পারবেন। হুম। তো আপনার কাছে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে কোনো বাধা আসছে কিনা আপনার কাজ করতে যেয়ে? বাধা বলতে যে ফ্যামিলিগত ভাবে দেখা যায় প্রয়োজনেই তো মানুষ কিছু না কিছু করার চেষ্টা করে। ওই ধরনের যে না করতে পারবা না, বাসা থেকে বের হয়ে কিছু করতে পারবা না, এরকম কোনো ওই ধরনের বাধা আসে আসে নাই। নাই এখনো পর্যন্ত। কিন্তু বাধা আসছে চাকরির ক্ষেত্রে। ভাইয়া আমাকে ৩-৪ টা চাকরির অফার দিয়েছিল। অফার গুলা যখন আমি বাসায় যেয়ে বলছি যে না এরকম আমি জব দিতে চাচ্ছে, আমি অফিসিয়াল স্টাফ হিসাবে বিভিন্ন গার্মেন্টস সেক্টরে কাজ করার মানে আমাকে অফার করে। সেইগুলো আমার বাসা থেকে একটু অমত করেছিল যে না বাচ্চা ২ টা আছে, স্কুলে নেওয়া লাগে, আনা লাগে, তোমার সংসার সামলাতে হয়, তুমি কিভাবে সকাল ৮ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত তুমি ওইখানে সময় ব্যয় করবা, জি, তোমার জি। বাচ্চা-কাচ্চার কি হবে? তখন চিন্তা করলাম যে না আসলে আমার দ্বারা হয়তো বা চাকরিটা হবে না, সবাই যেহেতু এত করে বোঝাচ্ছে তাহলে আমাকে কিছু করতে হবে কিংবা ঘরে বসি, ঘরে বসে। ঘরে বসে কিংবা আমার বাসার কাছে হয়তোবা কোনো একটা দোকান-টোকান কিংবা কোনো একটা মার্কেটে একটা আমি দোকান নিলাম, করলাম। এরকম হয় যদি হয় তাহলে আমার জন্য খুব সুবিধা হয়। নিজের সুবিধার দিকটা চিন্তা করে কিছু না কিছু করতে হবে। করতে হবে। রাইট। তার মানে দাঁড়ালো হচ্ছে কি আমাদের আজকে সুমিয়া আপু একটা সময় এতটা অ্যাক্টিভ ছিল না। কিন্তু জি। সময়ের সাথে এই Facebook মার্কেটিং এর মাধ্যমে হুম, তার নিজের একটা ব্র্যান্ড সে দাঁড়া করতে পারছে। হুম, পাশাপাশি ইন ফিউচারে তার প্রতিষ্ঠানও সে দাঁড়া করবে ইনশাআল্লাহ। হুম। অলরেডি সে নিজে একটা ছোট একটা দোকানও দিয়ে আমার ফেলছে। ৪,৪০০ র মতো ফলোয়ার্স আছে। মাশাআল্লাহ। আমার পেজের নাম হচ্ছে ফ্যাবডিস ফ্যাশন সুমাইয়া আক্তার জয়া।
জি জি। যদি কেউ মানে একটু করতে চান, দেখতে পারেন আমার পেজ, ঘুরে আসতে পারেন, ভিজিট করতে পারেন, কিংবা ভাইয়ার মাধ্যমে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। দেখতে পারেন আপনারা যে আমি আসলে কিভাবে কি করতেছি, কিভাবে আমি সফলতা অর্জন করতেছি। আমি অল্প হোক, মাসে আমার ৫,০০০ টাকা হোক, আমি নিজে করতেছি। এই টাকাটা তো এটা আমি কেউ দিচ্ছে না। দিচ্ছে না আমি এটা। নিজে করতেছি, ২ টাকা হোক। আমি জি তো জি জি, পারতেছি। পারতেছেন। জি জি। পারতেছি। আমার যেহেতু ভাই নাই, আমার ৫ টা বোন, ওদেরকে আমার দেখতে হয়, পড়াশোনা করাইতে হয়। ওদের সম্পূর্ণ ব্যয়বহুল, আমার ইভেন কোন ইন খরচ। ফিউচারে দেখা যায় তারাও এই বিষয়ে হ্যাঁ, অ্যাক্টিভ হতে হ্যাঁ, পারে, হ্যাঁ, শিখে নিতে অবশ্যই। পারে বা পারবে। আপনাকে আসলে ধরতে পারে। হ্যাঁ, হ্যাঁ, আমার আপনারাও মাধ্যমে বর্তমানে দিয়ে ওরা নিজেরটা নিজেরা হ্যাঁ, গুছায় নিতে হ্যাঁ, পারবে, সেটাই করতে আরকি। পারবে। আরো যদি কেউ চায় আশেপাশে, আমি ওদেরকেও সাহায্য করব। এটা কোনো ইসের না। আপনার এই চমৎকার মেসেজ দ্বারা এটা বোঝা যাচ্ছে যে একজন মানুষ চাইলেই সফল হতে পারে। হ্যাঁ, নিজের আর ইচ্ছা শক্তি আমাদের এই থাকবে। আরএস টাওয়ারের ২য় তলায় অফিসটা প্রোডাক্টম লিংক, হুম, যেখানে আমি নিজে ফেসবুক মার্কেটিং শিখাই। হ্যাঁ, তো যারা শিখতে চান চাইলে এখানে যোগাযোগ করতে পারেন। অত্যন্ত দক্ষতার সহিত দায়িত্ব নিয়ে আমরা শিখিয়ে দিব। আপনাদের বিজনেস পেজ কিভাবে তৈরি করতে হয়, বুস্টিং কিভাবে করতে হয়, হুম, ব্যবসা কিভাবে করতে হয়, সব আমি শিখিয়ে দিব ইনশাআল্লাহ। সবাই এসে যোগাযোগ রাখবেন আমাদের সাথে। আর এখন হচ্ছে আমাদের যে সুমাইয়া আপু, একটা সময় আমি যখন বিজনেস দাঁড়া করিনি তখনই আপু আমাদের সাথে ছিল। হ্যাঁ, তো তখনই আমাদের যে মোটিভেশন কথাবার্তা ছিল সেই কথার বেস ধরে সামনে এগোইছে। হুম, আর এখন আল্লাহর রহমতে আমরা সেটআপ রেডি করা আছে আপনাদের জন্য। আপনারা হুম, আসুন, সকল ব্যবস্থা করা আছে। আশা করি সাকসেসফুল হতে পারবেন। হুম, স্পেশালি আমাদের সময় আপু আপনাদের গাইডলাইন দিবে যদি কোনো প্রবলেম হয়। হুম, প্রোডাক্ট সেল কিভাবে কথা বলতে হয়, কাউন্সেলিং কিভাবে করতে হ্যাঁ, হয়, একটা একজন ক্লায়েন্ট কিভাবে প্রশ্ন করে, প্রোডাক্ট কিভাবে সেল হয়, হুম, কিরকম পুঁজি লাগবে, কই যেতে হবে। এই ধরনের বিস্তারিত অনেক কিছু আছে। যেটা আমরা পরবর্তী ভিডিওতে আমরা ইনশাআল্লাহ আপু আসবো এই বিষয় নিয়ে সময় আপুর সাথে আমরা লাইভে আমার বাসা থেকে আমরা চ্যাটিং এ আমরা এড হ্যাঁ, করে আমরা কথা অবশ্যই। বলবো ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ সুমাইয়া আপু আপনাকে আমার এই প্রতিষ্ঠানে আসার জন্য। হ্যাঁ, আমার এই প্রতিষ্ঠানের উদ্দেশ্যে কিছু বলুন। যে আমার যে হ্যাঁ, উদ্যোগটা যে একজন আমি ফেসবুক মার্কেটিং শিখাই। আচ্ছা, পাশাপাশি যারা কম্পিউটার একদমই জানে না তাদেরকেও শিখাই। তো এই আচ্ছা। ক্ষেত্রে তারা কতটুকু আস্থা রাখতে পারে আমার প্রতি? হ্যাঁ, আপনার অবশ্যই। ধারণা? আচ্ছা, ভাইয়ার সাথে আমার বিগত প্রায় ১ থেকে ১.৫ বছরের উপরে হবে পরিচিত আছি আমরা একসাথে। কিন্তু ভাইয়া ইদানিং নতুন উদ্যোক্তা হইছে। নতুন হলেও ভাইয়ার পরিচিতি অনেক। অনেক পরিচিতি, ভাইয়া অনেক এক্সপেরিয়েন্স আছে। উনার মাধ্যমে দেখা যায় অনেক স্টুডেন্টরা যে হাতে কলমে শিখে উনারা কিছু না কিছু করতেছে। কেউ জব করতেছে, কেউ ঘরে বসে ফ্রিল্যান্সিং করতেছে, কেউ বা শিখতেছে। আপনারা দেখতে পারছেন যে আমরাও উনার মাধ্যমে কিন্তু আমরা শিখছি। উনার প্রতিষ্ঠানে যদি নিজে প্রতিষ্ঠান দাঁড় করিয়েছে, আগে হয়তোবা চাকরি করত, এখন নিজেই প্রতিষ্ঠান নিয়েছে। এখন যদি আপনারা যে মনে করেন যে না, আমরা যেহেতু উনি পারতেছে আমরা কেন পারবো না? তারপরে ভাইয়ার সাথে যোগাযোগ করতে পারেন। ভাইয়া নিজের মতন করে সবকিছু হ্যান্ডেল করতে পারে। সবার সাথে সুন্দর করে বন্ডিংটা গড়ে তুলে উনি নিজেই সবকিছু শিখায়। উনার মনের মতন করে উনি আপনাকে যতটা আপনি শিখতে পারবেন ততটা আপনাকে দিতে পারবেন। হ্যাঁ, এটা আমি। থ্যাংক ইউ। আমিও এর সাথে একমত। হ্যাঁ, তো আপনারা যখন আসবেন আরএস টাওয়ারে আরো অনেক ট্রেনিং সেন্টার আছে। হুম, চাইলে অনেকগুলো ট্রেনিং সেন্টার ঘুরে দেখতে পারেন, সমস্যা হুম। নাই। পাশাপাশি সবগুলো ঘুরে দেখে সবাই আমারটাও ঘুরে দেখবেন। সবাই নিজে যারা হ্যাঁ, হ্যাঁ। উদ্যোক্তা আছে, কম্পিউটার ক্লাসে যারা খুলেছে কিংবা এরকম সেন্টার খুলেছে, তারা কিন্তু নিজেরা শিখায় না। জি, জি। কিছু না কিছু ব্যক্তির মাধ্যমে, যে কর্মচারী রেখেছে কিংবা কোনো একটা লোক রেখেছে, এই ওনাদের মাধ্যমে, ক্লাসের মাধ্যমে ওনারা শিখাচ্ছে। ওনারা আসতেছে, যাচ্ছে, চাকরি করতেছে, স্যালারি পাচ্ছে। উনি কিন্তু তা না, উনি নিজে শিখাচ্ছে সবাইকে। আমি নিজে শিখাচ্ছি, উনি নিজে নিজেই, উদ্যোক্তা আরকি। হ্যাঁ, হ্যাঁ, নিজে হাতে কলমে নিজের হাতে সবাইকে মানে হাতে কলমে শিক্ষা দিয়ে উনি আমাকে একটা পর্যায়ে নিয়ে যেতে নিয়ে পারে। যেতে পারি। জি। এটাই আরকি। তো থ্যাংক ইউ সবাই, দর্শকরা আবার নিয়ে আসবো আমার সুমাইয়াপুরকে। আমরা হুম, দোয়া করি সুমাইয়াপুর বিজনেসটা আরো রান করুক। হুম, আমাদের আরেকটা ইস্যু ছিল, প্রশ্ন করতে ভুলে গেছি। হ্যাঁ। সেটা হচ্ছে কি আপনার ফিউচার প্ল্যান কি? ফিউচার প্ল্যান আমার আছে অনেক, কিন্তু আসলে পুঁজিটা হচ্ছে মেইন। আচ্ছা, আচ্ছা। আমার মাথার মধ্যে অনেক বড় একটা আইডিয়া আপনার আছে। এই মানে এই উদ্যোগটা নিয়ে কি সামনে হ্যাঁ, এগোনোর চিন্তা ভাবনা আছে তো সামনে? অবশ্যই, হ্যাঁ। অবশ্যই। আচ্ছা, আচ্ছা। মানে আইডিয়াটা আমার আছে অনেক। আমার একটা প্রোডাক্ট মানে আমার যে একটা প্রোডাক্ট নিয়ে আমি কাজ করব না। আমি বিভিন্ন কালেকশন নিয়ে আমি কাজ কাজ করতে করব। চাই। হ্যাঁ, আমার হ্যাঁ। একটা পুরা শোরুমের মতন থাকবে। ওইখানে রাইট, রাইট। কসমেটিক্স, তারপরে জুয়েলারি, তারপরে হচ্ছে গাউন, মেয়েদের বিভিন্ন পোশাক, থ্রি পিস বলেন, বাচ্চাদের আইটেম, ছেলেদের আইটেম, কিংবা নিজের কাছের মানুষ, ছেলে হোক মেয়ে হোক, তার পছন্দ অনুযায়ী কিনে তাকে গিফট করতে পারবে। এরকম মানে একটার ভিতরে ঢুকলে তার জন্য ম্যাচিং করে সবকিছুই হয়ে যায়। হয়ে যেতে পারে। এরকম একটা চিন্তা ভাবনা আমার জি, জি। ভবিষ্যতে ইনশাআল্লাহ আছে। আপুর এই স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ। পূরণ হয়ে যাবে। আমরা তার স্বপ্নটা যেন পূরণ হয় সেই দোয়া করি। হুম। আর লেগে থাকুন। আর সবচেয়ে বড় কথা লেগে থাকতে হয়। লেগে হ্যাঁ, থাকলেই সফলতা পাওয়া পরিশ্রম যায়। না করলে তো হবে হ্যাঁ, না। হ্যাঁ। পরিশ্রম করতে হবে, আ সময় দিতে হবে। আবারও যেহেতু নিজেরটা আরো বেশি করে সময় দিতে জি, হবে। জি। আবারও আপনাকে ধন্যবাদ আমার এই ছোট প্রতিষ্ঠানে আসার জন্য। অনেক কষ্ট করে আসছেন। আর পরবর্তীতে দেখা হবে দর্শকগণ। ভালো থাকবেন সবাই। আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।